আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? গলার আওয়াজ শুনে মনে হলো আপনারা ভালো নাই। আপনারা কি রাগান্বিত হয়ে আছেন? বাসায় রাগারাগি করে আসছেন? আচ্ছা, আপনারা কি এই মাহফিলে আসার আগে বাড়িতে স্ত্রীকে কথা দিয়ে আসছেন যে বিবিরে মাহফিলে গেলাম ঠিকই, কিন্তু হুজুর যদি আমাকে কথা বলতে বলে আমি জোরে কথা বলবো না এবং তোমার কাছে দুর্বলও হব না, এমন কেউ কথা দিয়ে আসছেন? যদি এমন কেউ কথা দিয়ে না থাকেন, স্ত্রীকে যদি ভয় না পান, তাহলে একটু আমার সালামের জবাবটা জোরে সরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. وقال النبي رسول الله صلى الله عليه وسلم خيركم ما تعلم القرآن وعلمه. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সমস্ত তারিফ সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কিছু সংখ্যক মুসলমানকে একত্রিত করে বিভিন্ন জনকে বিভিন্ন অঞ্চল থেকে গুণে গুণে গুণান্বিত করে আজকে জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দান করলেন। সে মহান রব্বুল আলামিনের প্রতি সকলে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। হয় নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে আসার এবং বসার তৌফিক দান করলেন। যে জান্নাতি বাগানে সবার আসার সুযোগ হয় নাই, জান্নাতি বাগানে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করলেন। সে মহান রব্বুল আলামিনের প্রতি সকলে জোরে সোরে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। করুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। প্রশংসা আদায় করলাম কার? সর্বকালে সর্বসময় প্রশংসা আদায় করব কার? আমার আল্লাহ বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি
ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। ও নবী, আপনি আপনার সমস্ত উম্মতদেরকে জানাইয়া দেন, এই পৃথিবীর ভিতরে যত বড় বড় সাগর আছে, সেই সাগরের পানিগুলোতে যদি কলমের কালি বানানো হয়, আর সেই কলমের কালি দ্বারা যদি আমি রবের প্রশংসা কৃতজ্ঞতা লেখা শুরু করা হয়, সাগরের পানি শেষ হয়ে যাবে, কলমের পানি শেষ হয়ে যাবে, তবু আমি রবের প্রশংসা কৃতজ্ঞতা লেখে শেষ করা যাবে না। সকলে জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। প্রশংসা করি আমি আল্লাহ তাআলা, বিশ্বজাহান সৃষ্টি হলো কুদরতে যাহার, মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে যাহার। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। দরুদ সালাম বর্ষিত হোক সেই আখির জামানার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যে নবী আমাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে এসেছেন, অশান্তির ধর্ম থেকে শান্তির ধর্মে নিয়ে এসেছেন। সেই নবীর প্রতি সকলে একত্রিত হয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এই যে আমাদের মাঠের সামনে যে দুইটা বাড়ি দেখা যায়, একটা ভুট্টু চাচা আর পাশে সাজু চাচা, দুইজনের বাড়ি কিন্তু পাশাপাশি, তাই না? আচ্ছা, এখন ভুট্টু চাচার ছেলের সঙ্গে যদি সাজু চাচার মেয়ের বিয়া হয়, বাড়ি কিন্তু কাছাকাছি। আচ্ছা, এই দুইজনের যদি বিয়া হয়, তাইলে কি ওই বাড়ির থেকে এই বাড়িতে এসে জামাইকে কি এভাবে বলবে, চল তোর আজকে বিয়া করবার চল, এভাবে বলবে? যত কিছুই হোক না কেন, যতই আপনজন হোক না কেন, তারপরেও কিন্তু এসে এই কথাই বলবে, জামাই তোমার আজকে বিবাহ, তোমার বাড়ির পাশে, চলো তুমি বের হও, সে যোগে বের হও, এভাবে বলবে না? নাকি এভাবে বলবে যে তাড়াতাড়ি বের হ, তোর বিয়ে, এভাবে বলবে? আমিও কিন্তু আজকে, যদিও আপনাদের সন্তান, আপনাদের চোখের সামনে সব সময় থাকি, আজকে কিন্তু আমি আপনাদের সামনে মেহমান, ঠিক কিনা? আমাকে কি আপনারা সামনে পেয়ে বিরক্ত হয়েছেন না খুশি হয়েছেন? যারা যারা আসতে পেরে বসতে পেরে হয়েছেন খুশি, আওয়াজ দিয়ে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দিবেন, যে স্লোগান শুনে যেন স্টেজের বাইরে রাম বা মুই পোকা, সার পোকা, তেলা পোকা সমস্ত কিছু স্টেজের ভিতরে চলে আসে। এমন আওয়াজ রাজি আছেন যারা, বীর মুসলমানের মতো হাত টান টান করে তুলে দেখান তারা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হাত টান টান করে তুলে, হাত টান টান করেন। আল হাদিসের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, দুর্নীতির আলো। কি দুর্নীতির আলো ভালো করে জ্বালবেন? বাংলাদেশে দুর্নীতি কমন, ট্যাক্স দেওয়া হয়, কমিশন আছে, তারপরেও কি দুর্নীতি কমছে না ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? এই দুর্নীতি কখন কমবে? যখন আল্লাহর কোরআনকে সংসদে বসা হবে, আল্লাহর কোরআনকে যখন সংসদে বসে দেওয়া হবে, তখন, ঠিক কিনা? আজকে আমি আলোচনায় আসার আগে কয়েকটা বয়স্ক মানুষ, আমার চাচার বয়সী মানুষ, আমাকে এসে বলছে, অল্প বয়সে আলোচনা করতেছেন, কি বলবেন একটু ভেবেচিন্তে বলেন। তখন আমি বললাম যে এত কিছু বলার থেকে যদি আপনাদের খারাপই লাগে, আপনার ওখানে প্রশাসনের লোক পাঠিয়ে দেন, হয় আমাকে অ্যারেস্ট করুক, না হয় ফিনিশ করে দিক, হয় অ্যারেস্ট করুক, না হয় ফিনিশ করে দিক। কারণ এই দুনিয়ার ভিতরে যতদিন পর্যন্ত আল্লাহর কোরআনের দ্বীনকে, আল্লাহর কোরআনকে সংসদে বসানো হয় নাই, ততদিন পর্যন্ত এই দুনিয়ায় ইসলাম শান্তিতে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লি কিরাম, আজকে 54 বছর 50 বছরের ভিতরে আমরা যে সুযোগটা পাই নাই, আজকে আমরা যে সুযোগটা পেয়েছি, আজকে এই জমিনের ভিতরে, এই বাংলার জমিনের ভিতরে ইসলামওয়ালারা, টুপিওয়ালারা, মাদ্রাসাওয়ালারা, হেফাজতিওয়ালারা সবাই ঐক্যবদ্ধ হয়ে যদি আল্লাহর কোরআনকে দ্বীনের ভিতরে, রাজ কায়েমে, এই প্রশাসনের ভিতরে যে কোনো সংসদে যদি না বসাতে পারে, আমাদেরকেও কাল কিয়ামতের দিন দাঁড়াতে হবে আব্দুল্লাহ ইবনে উমাইরের সঙ্গে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লি কিরাম,
বেশিক্ষণ সময় আমি আপনাদের সামনে থাকবো না বাবাজি, কোনো দিকে কোনো নজর নাই, কথাগুলো খুব খেয়াল করে শোনা চাই। আর বন্ধু, এই দুনিয়ার জীবনে, এই দুনিয়ার ভিতরে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর কোরআনকে দেখতে পারে না, আল্লাহর কোরআনকে ভালোবাসে না, আল্লাহর আইনকে মানে না, নবীর সুন্নতকে মানে না। তারা দাড়ি রাখে ঠিকই, শুধু ভোটের আগে মানুষের সামনে এসে সালাম দিয়ে ভালোভাবে কথা বলে বিদায় নিয়ে চলে যাবে। ভোটের পরে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। এখন কিছু অতিথি পাখি আসছে। অতিথি পাখি বোঝেন? একটা ছেলের বিয়ে হয় না, কি হয় না? বিয়ে হয় না। ছেলের টাকা পয়সার অভাব নাই, বাবা মার গাড়ি বাড়ি সব কিছুই আছে। এই ছেলেকে যখন বিয়ের জন্য দেখতে আসে, দেখতে আসার পর মেয়ের বাপ বলে, ঠিক আছে ছেলে আমাদের পছন্দ, বাড়িঘর সবকিছু আমাদের পছন্দ, আমাদের পছন্দ হয়ে গেছে, আমরা এখান থেকে যাই আপনাকে কল দিয়ে জানাবো যে কখন বিয়ে হবে। ওই বাড়ির থেকে খাওয়া দাওয়া করে বাইরে হয়ে যায়, আর ফোন ধরলে তো ফোন দিলে তো ফোন ধরেই না, ফোন ধরা দূরের কথা, ওর নাম্বারটাও ডিলিট করে ফেললে। তো একদিন ওই ছেলেটা একটা ঘটককে ধরছে, ধরে বলতেছে আমার বিয়ে এবার দেওয়াই লাগবে। পাওয়ারফুল ছেলে তো বলছে, আমার বিয়ে যদি না হয় এই গ্রামের থেকে ঘটকালি আর তোমার চলবি না। এই কথা কওয়ার পর ঘটক মনে করছে আমার তো এখন অবস্থা খারাপ। ঘটক না বলে বলছে, তুমি পাঞ্জাবি পরো, টুপি পরো, হাতে একটা তসবি নাও, এখানে 40 দিন পর্যন্ত যে মসজিদটা আছে 40 দিন তুমি এই মসজিদে যাবা, নামাজ পড়বা আর চলে আসবা, এবং যাওয়ার সময় মানুষের খোঁজ খবর নিবা, মানুষ কেমন আছে এরকম খোঁজ খবর নিবা, হুজুরের সঙ্গে ভালোভাবে কথাবার্তা বলবা। তো মসজিদে যায়। প্রথম দিন যখন নামাজ পড়তে গেছে, হুজুর বলতেছে, বাবা তুমি, সূর্য কোন দিক থেকে উঠছে? তো বলতেছে, হুজুর আমি ভালো হয়ে গেছি, আমি নামাজ পড়বো, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। এই কথা বলার পর নামাজ পড়তেছে, প্রত্যেক দিন নামাজ পড়ে, যায় আসে। এখন 40 দিন পরে যখন ঘটক পাত্রী দেখতে গেছে, ওই পাত্রী পক্ষ থেকে লোক এসে বলতেছে, গ্রামে জিজ্ঞাসাবাদ করতেছে, আচ্ছা যেখানে আমরা বিয়ে দিতে আসছি এই ছেলেটা কেমন? একজন মুরব্বী বলতেছে যে ছেলেটা আগে কেমন ছিল এটা বলবো না, কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই, নামাজ কালাম পরে, মানে নামাজের 1 ঘন্টা আগেই চলে যায় মসজিদে, যায় ঘুরে বেড়ায়, মানুষকে দেখায় যে আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত। এরকম 40 দিন হওয়ার পর যখন মেয়ের বাবা যখন জিজ্ঞাসা করছে ছেলেটা কেমন, তখন বলছে ছেলেটা তো ভালোই। মসজিদের ইমামকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে। তখন কি ছেলেটার সঙ্গে ওই মেয়েটার বিয়ে দিয়ে দিল। বিয়ে দিয়ে দেওয়ার পর পরের দিন ওই ছেলে যে দাড়ি রাখছিল, দাড়ি সেভ করতেছে। এখন মেয়ে তো মাদ্রাসার মেয়ে, এখন বলছে, কি ব্যাপার তুমি দাড়ি সেভ করো কে? কই বোঝো না, এই বিয়েটা করার জন্য যে আমার কত কিছু করা লাগছে, কথা কয় না। এই বিয়েটা করার জন্য যে আমার কত কিছু করার লাগলো, 5 ওয়াক্ত নামাজ পড়লাম এতদিন। এখন কিন্তু সমাজে এরকমই চলতেছে। ভোটের আগে দেখবেন নামাজি, ভোটের আগে দেখবেন মসজিদ চলে গেছে, মসজিদে নামাজ পড়ার জন্য যায়, জনগণের খোঁজ নেয়। ভোটের পরে দেখবেন তার আর খোঁজ খবরও নাই। এমন অনেক সময় হয়, দেখা যায়, দেখবেন ভোটের আগে লম্বা একটা পাঞ্জাবি পরে দাঁড়িয়ে রেখে এমন ভাবে আসে মনে হয় জিব্রাইলের খালু আসমান থেকে এই মাত্র নামলো। আবার দেখা যায় মাঝে মধ্যে রাস্তার ভেতর এমনি এক জায়গায় ইট পাঠতেছে। এখন যখন কয় যে কি ব্যাপার চাচা আপনি তো কোনোদিন দেখিনি, কই তোমাদের গ্রামের মানুষের দুঃখ দেখে আমি থাকতে পারি না। জনগণের স্কুলে ছাত্র ঘরে স্কুলে যাবার হয় না, বৃষ্টির মধ্যে কাদো হয়ে যায় রাস্তা। এই কাদো যেন না হয় সেজন্য আমি ইট পেরা দিচ্ছি। এখন ইট পেরা দিচ্ছি, চেয়ারম্যান হওয়ার পরে আমি রাস্তাটা পাকা করে দিব। চেয়ারম্যান হওয়ার পরে দেখা যায় না আকার ওই কোনটা যে মিশা যায়, জিব্রাইলের খালু আসে, আবার কখন মিশে যায় তার ঠিক নেই। কথা বলেন ঠিক কিনা? এরকম মানুষ আসে না নাই? সম্মানিত মুসলিম ভাইরা আমার, এই দুনিয়ার ভিতরে এমন একজন মানুষ ছিল যে কিনা নিজেকে ছোট্ট একটা মানুষ থেকে, সাধারণ মানুষ থেকে বড় হওয়ার পর নিজেকে রব বলে দাবি করে। বলেন তো এই মানুষের নাম কি জানেন? একজন মানুষ ছিল যে কিনা সাধারণ একজন মানুষ ছিল, সে আস্তে আস্তে
উপর ধাপে চলে যায়, সরকার হয়ে যায়, তখন সে নিজেকে রব বলে দাবি করে। সেই মানুষটার নাম কি? ফেরাউন। সম্মানিত মুসলিম, ফেরাউন তার নাম কিন্তু আসলে ফেরাউন না, তার নাম হচ্ছে কাবুস। তার নাম পাওয়া যায় চারটি। কয়টি? তার নাম পাওয়া যায় চারটি। এক নম্বরে হচ্ছে কাবুস, তার ফ্যামিলি থেকে নাম দেওয়া হয়েছিল, তার নাম কাবুস। দুই নম্বরে হলো তার নাম হচ্ছে বলকিয়া, তাকে গ্রামের মানুষ ভালোবেসে তাকে বলকিয়া বলে ডাকতো। তিন নম্বরে তার নাম হচ্ছে রামশেষ, তার নাম হচ্ছে রামশেষ, দীপ্তিদের তরফ থেকে তার নাম রামশেষ দেওয়া হয়েছিল। চার নম্বরে সে যখন মিশরের বাচ্চা হয়ে যায়, তার নাম হয়ে যায় ফেরাউন। মুসলমান ভাইরা আমার, কোন দিকে নজর নাই। ভবপুরী একজন যুবক গাঁজা খায়, মদ খায়, ইয়াবা, ফেন্সিডাল খেয়ে ঘুরে বেড়ায়, এরকম লোক আছে না নাই? সমাজের ভিতরে যারা নেশাপানি করে তারা কিন্তু একটা সমাজের ভাইরাস, ঠিক কিনা? দেখবেন যে এমনি এক জায়গাতে নেশাপানি করে আসে, রাত্রে বেলা যখন বউ দরজা খুলে দেয়, বউ দরজা খুলে কয়, কি বাবা রুমুকের বাপ হলো কে? কয়, মা তুই বুঝবি না রে, আজকে একটু বেশি পরিমাণ খাইছি, ঠিক না? নেশাপানি করে আসা বউ মা করে ডাকে। মা যদি কয়, কি বাবা তোমার কি হয়েছে? উত্তরে তো কয় যে, বোন রে আর কৃষ্ণ বোন, আজকে আমি বেশি খেয়েছি। কথা কয় না, ঠিক না? আচ্ছা, আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন না? আওয়াজ দেন না কেন, ঠিক কিনা? এরকম ফিরাউন একজন লেখছিল। ফিরাউন এমন একজন মানুষ ছিল, নেশাপানি করতো, আর তাকে ভালো করার জন্য মা বাবা আসিয়ার মতো একটা মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। সম্মানিত সুতরাং এইবার ফিরাউন সাধারণ একজন মানুষ ছিল। সাধারণ মানুষ থাকার পর সে চলতে চলতে দুনিয়ার ভিতরে, তার দেশের ভিতরে কোনো কাজ পায় না। হাঁটতে 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 সে মিশরের জমিনে চলে গেল। মিশরের জমিনে যাওয়ার পর, মিশরের ভিতরে যাওয়ার পর সে সাধারণ একজন মানুষের তরমুজের খেতে কাজ করে, তরমুজের খেতে লেবারি করে। সম্মানিত শ্রোতাগণ, ওই তরমুজের খেতে লেবারি করতে 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 ওই মিশরের বাচ্চা, ওই যে মিশরে যে একজন বাচ্চা ছিল, ওই বাচ্চা ওই রাজ্যের ভিতরে ঘোষণা করে দিল, আমার রাজ্যের ভিতরে গোরস্থানের জন্য, সরকারি গোরস্থানের জন্য একজন দারোয়ানের দরকার। কাকে পাবো সেই দারোয়ান হিসাবে? তখন ইন্টারভিউ নেওয়া শুরু হয়ে গেল, কাকে সেই দারোয়ান হিসাবে নিযুক্ত করা হবে। প্রত্যেকদিন ইন্টারভিউ চলে। চলতে চলতে ওই ফেরাউন কাবুজের কানে যখন ওই খবরটা চলে গেল, খবরটা যাওয়ার পর ওই কাবুস ওই খবর পাওয়ার পর এই লাইনে যে দাঁড়াইছে ইন্টারভিউ দেওয়ার জন্য। এখন হাজার হাজার মানুষ ইন্টারভিউ দিয়েছিল, যায়, কারো চাকরি হয় না। এখন ফেরাউন যখন ওই কাবুস যখন ওই মিশরের বাচ্চার সামনে গেছে, যাওয়ার পরে বলতেছে, আমি আপনার নামে অনেক কথা শুনেছি, আমার দেশে থাকার পর মিশরের বাচ্চা হিসাবে আমি আপনাকে জানতাম, আপনার অনেক প্রশংসা শুনেছি, আমি জানতাম আপনি অনেক ভালো মানুষ, আমার চাকরির অনেক দরকার, আমি চাকরির জন্য আপনার কাছে এসেছি। আসার আগে আমি আপনার অনেক নাম ডাক শুনেছি। মানে পাম মারতেছে, পাম বুঝেন না? দুষ্ট লোকের মিষ্টি কথা, পাম মারতেছে। পাম মেরে বলতেছে, আমি এখানে আসার আগে আমি আপনার অনেক নাম ডাক শুনেছি, আপনার নাম ডাক শুনে আমি এখানে এসেছি, আমার চাকরিটার অনেক দরকার। এখন ওই বাচ্চা বলতেছে, পাম শুনে ফুলে গেছে, ফুলে যা বলতেছে, থাম, ইন্টারভিউ বন্ধ, আর ইন্টারভিউর কোনো দরকার নাই, আমি লোক পেয়ে গেছি। এরকম একটা স্মার্ট ছেলেরই তো আমার দরকার ছিল। এই কথা বলার পর যখন তাকে চাকরি দিয়ে দিল, চাকরি দেওয়ার পর সে প্রত্যেক দিন চাকরি করে, প্রত্যেক দিন নিয়মিত ডিউটি করে। ডিউটি করতে করতে এখন ভাবতেছে, আমি রাজ্য থেকে যে বেতনটা পাই, এই বেতন দিয়ে তো আমার চলতেছে না। ওই হালকা একটু বুদ্ধি খাটায়, বুদ্ধি খাটায় বলে যে এখানে প্রত্যেক দিন যে মানুষের, যেগুলো মানুষের লাশ দাফন হবে, সবাইকে 1 টাকা করে দিতে হবে। কয় টাকা করে? 1 টাকা করে তাকে দিতে হবে। এখন ওই রাজ্যের মানুষেরা ভাবতেছে যে 1 টাকার জন্য এখন রাজ্যের বাদশার কাছে যদি বিচার নিয়ে যায়, এই সময়টার ভিতরে লাশ বলে পুষা নষ্ট হয়ে যাবে। তার থেকে এই 1 টাকা পালে গরিব মানুষটাই পাক। এরকম 1 টাকা 1 টাকা 1 টাকা করে দিতে থাকলো। তখন মানুষের রোগ বালাই বেশি ছিল, কলেরা, ডায়রিয়াতে মানুষ মৃত্যুবরণ করতো, অনেক বেশি মারা যেত। যেমন এরকম মহামারী কিন্তু আমাদের ওইখানে ছিল কিছুদিন আগে, করোনা। করোনা কিন্তু বড় ছিল না, সেই সব জায়গায় যায় না। করোনা যায় শুধু কোথায়? যেখানে মাদ্রাসায় লেখাপড়া হয়, যেখানে শিক্ষা দেওয়া হয়, মসজিদে যায়, মাদ্রাসায় যায়, ঠিক কিনা? কিন্তু হাট বাজারে যেখানে সিনেমা হল, ওখানে কিন্তু যায় না, ঠিক কিনা? শুধু ভালো ভালো জায়গায় করোনা যায়। তো সেই সময় এরকম নানান মানুষ মারা যেত, মহামারীতে অনেক মানুষ মারা যেত।
আর প্রত্যেক দিন ওই সরকারি যে কবরস্থান আছে ওখানে লাশ দাফন করা হয়। এখন ফেরাউন ওই 1 টাকা করে পাইতে পাইতে একসময় এমন টাকার মালিক হয়ে গেল যে তার কাছে টাকার কোনো রাখার কোনো জায়গা নাই। সম্মানিত শ্রোতাগণ, ফেরাউনের কাছে যখন টাকা রাখার মতো আর কোনো জায়গা নাই, ফেরাউন তখন রাজ দরবারে চলে গেল। যায় রাজ দরবারের বাদশাকে বলে, বাদশা, আমার কাছে আপনার বেতন পাইয়া আপনার কাছে আমার অনেক টাকা জমা হয়ে গেছে। আপনার টাকাগুলো আমার এতটাই জমা হয়েছে যে টাকা রাখার মতো আর কোনো জায়গা নাই। আমি একটু আপনার এই রাজ্যবাসীদের যারা খাজনা পরিশোধ করতে পারে না তাদের খাজনাটাই আমি একটু পরিশোধ করে দিতে চাই। যারা খাইতে পারে না, যারা ঠিক মতো খাইতে পারে না, অনাহারে দিন কাটায়, তাদেরকে আমি একটু কিছু খাওয়াতে চাই, তাদেরকে আমি কিছু দিয়ে সাহায্য করতে চাই। যারা খাজনা পরিশোধ করতে পারে না তাদের খাজনাই আমি পরিশোধ করে দিতে চাই। সম্মানিত ভাইরাম, ও মুসলমান ভাইরা, কানটা খাড়া করে দিয়ে শুনুন, কোনো দিকে কোনো নজর নাই, আমার কথাগুলো খুব খেয়াল করে শুনে চাই। আরে বন্ধু, আরে বাবাজি, আমি অল্প একটু সময় আপনাদের সামনে কথা বলে চলে যাবো রে বাবা। এই কথা যখন বললো, রাজ্যের বাদশা পরের দিন সমস্ত মানুষের ভিতরে ঘোষণা করে দিল, আমার রাজ্যের ভিতরে গোরস্থানের ভিতরে যে দারোয়ানটা আছে, এই দারোয়ানটা গরিব দুঃখী মানুষদেরকে সাহায্য করবে। তোমরা যারা যারা খাজনা পরিশোধ করতে পারো না, আগামীকাল আমার রাজ্যের ভিতরে চলে আসো। আমার রাজ্যের ভিতরে আসার পর আমার এই গোরস্থানের দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দিবে। যখন ওই দুনিয়ার ভিতরে, ওই রাজ্যের ভিতরে সাধারণ গরিব মানুষগুলো যখন চলে আসছে, পরের দিন রাজ দরবারে লাইন ধরে আছে, রাজ দরবারে যখন সিরিয়াল ধরে দাঁড়ায় আছে, ওই রাজ্যের গোরস্থানের দারোয়ান কাবুজ সমস্ত মানুষদেরকে টাকা দেওয়া শুরু করলো, খাজনা পরিশোধ করে দিল। আর ওই মানুষগুলো খাজনা পরিশোধ হওয়ার পর বাড়ির দিকে যায় আর বলে, আরে এই রাজ্যের বাদশা যদি ওই মানুষ না হইয়া এই গোরস্থানের দারোয়ান হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। মানে জনসেবামূলক কাজ করতেছে। ইলেকশনের আগে কি জনসেবামূলক কাজ করার দরকার নাই? এরকম জনসেবামূলক কাজ করতেছে। এই যে আমি এখানে যে আলোচনা করতে আসবো, আলোচনা করার আগে কিছুদিন আগে, এই 14 ফেব্রুয়ারি গেল না, তার আগের দিন আমি একটু চুল কাটতে গেছিলাম দোকানে। চুল কাটতে যাওয়ার পর যা দেখি আমার বন্ধুই চুল কাটার দোকানে বসে আছে, চুল কাটবে। আমি ভাবলাম আমার বন্ধু যেহেতু, আমার তো সময় একটু কম, মাহফিলের দিকে কাজ বাজ করতেছি, আমি একটু তাড়াতাড়ি চুলটা কাটা চলে যাই। আমার বন্ধু বললাম যে, বন্ধু তুমি একটু সরে যাও, আমি একটু চুলটা কাটি। চুল কাটবেন ঠিক আছে, সাইড দিতে পারি, চেয়ার ছাড়বো, কিন্তু আমার জন্য দোয়া করার লাগবে। আমি ভাবলাম হুজুর মানুষ তো দোয়া তো করাই লাগবে, সাধারণ মানুষের দোয়া তো করার জন্য তো হুজুর, ঠিক না? কারণ ঢেকি শুনে না, ঢেকি হুজুররা হচ্ছে ঢেকি। জমিনে থাকলেও চাউল পিটান লাগে, আসমানত গেলেও চাউল পিটান লাগে, ঠিক কিনা? আচ্ছা বাবা দোয়া করে তোমার সমস্যা নেই। কি দোয়া? এখন করছে কালকে তো 14 তারিখ, আমার জন্য দোয়া করবেন। আমি বললাম কি দোয়া? কয় যে আমি না ওই শিশু পার্ক ঘুরবে যাবো। আমি মনে করলাম যে উমরা হজ করবে যাবি মনে হয়। তাই দেখি না শিশু পার্ক ঘুরবে যাবি। আমি বললাম ও শিশু পার্ক না, ঠিক আছে, তো ওর মাথা থেকে ব্যান দেওয়া আছে। তাই আমি ব্যানটা টান দিলাম, টান দেখ খুলে দেওয়ার পরে দেখি চুলগুলো দুই মুখে বট গাছের নাগান পড়ে গেল, মানে সাইড দেওয়া দেখি দাগ দেওয়া। আমি বললাম কে রে, এটা কি ভেগু মেরা নিচু নাকি রে? দেখেছো না, এটা চুলের কাঠিন, বাটি কাঠিন, বাটি। আমাকে বললাম আচ্ছা পার্ক যাবো, ভালো কথা। নিচের দিকে তাকালাম, তাকা দেখি নিচে আরো এমন অবস্থা যা আপনাদেরকে বলাই যাবে না। বলবো নিচে নামার আর তাহলে দরকার নাই। আমাকে বললাম যে আচ্ছা পার্ক যাবো, যা তুই যে প্যান্টটা পরে আছিস, এই প্যান্টটা দান পরে যাস, একটা ভালো প্যান্ট পরে যাস। কারণ প্যান্টটা মনে করো যে কয় জায়গায় কালি মারা, তা ঠিক নাই। যখন কইলাম এই কথা কইলাম, কয় তুই হুজুর মানুষ, এতক্ষণ সম্মান দিছি, তোকে আর সম্মান দেবো না। বললাম কি? কয় যে এই প্যান্টটার নাম হলো পাগলু 3। পাগলু 3। আমি কইলাম এই প্যান্টটা করে বেসু রে, ঘুরে বেসু। ওই পাগলা বালিরা অনেক সময় ঢাকার দিকে টয়লেট করে ফেলে যায় না, ওই রকম একটা প্যান্ট। এই প্যান্টটার দাম হচ্ছে 3000। এটা পাগলু 3 প্যান্ট। এই প্যান্ট না কোনো কথা বলা চলবি না। আমি ওর সাথে এই কথাগুলো কোথায় কোথায় আমার সময় শেষ। আমি বললাম থাক, আজকে চুল কাটমই না, তুই চুল কাট, তুই তোর গার্লফ্রেন্ডের সাথে ঘুরিবার যা। আসার সময় আর চুলটা নিয়ে বাড়ি মারলাম।
চুলটা যখন বাড়ি মারলাম দেখি চুলটা থেকে সরে গেল, ওইটি লেখা আছে আর। কি লেখা আছে? আর। আমি বললাম কি রে চুলে যাচ্ছে ভালো কথা, তোর চুল আর লেখা কে? ওই আমার নায়িকার নাম হচ্ছে রুজিনা, ওয়াক সারা বুঝিনা, ওই আমার জীবন সাথী, ওই আমার ঘরের বাতি। কথা বুঝেন নাই? ফেরাউন যখন সমস্ত রাজ্যবাসীদের খাজনা পরিশোধ করে দিল, ওই রাজ্যের বাচ্চারা, রাজ্যের জনগণরা যখন চলে যায়, যায় আর কয় আমাদের রাজ্যের বাচ্চা যদি ওই লোকটা না হয়, এই কাবুজ নামের গোরস্থানের দারণটা হয়তো না জানে আমাদের কপাল খুলে যেত। সম্মানিত শ্রোতাগণ, অল্প সময়ের ভিতরে স্বল্প কথা বলে আমি আপনাদের সামনে বিদায় নিয়ে চলে যাবো রে বাবা। এইবার ফেরাউন যখন তাদের সমস্ত মানুষের খাজনা পরিশোধ করে দিল, কিছুদিন পর ওই রাজ্যের বাদশা অসুস্থ হয়ে পড়ে গেল। অসুস্থ হওয়ার পর আস্তে আস্তে তার জীবনটা, আয়ুটা ফিরে চলে যাচ্ছে। সেই অবস্থায় যখন রাজ্যের বাদশা মারা গেল, রাজ্যের বাদশা মারা যাওয়ার পর গোরস্থানের দারোয়ান ওখানে এসে বলে যে এই রাজ্যের বাচ্চা হিসাবে আপনারা কাকে চান আপনারা বলেন। এবং ওই জায়গায় তো ওই ফেরাউন আগেই তো মানুষের মন নিয়েছিল, মানুষের খাজনার টাকা পরিশোধ করে দিয়েছিল, যার কারণে মানুষেরা বলে এই রাজ্যের বাচ্চা মারা গেছে। এই রাজ্যের বাচ্চা মারা যাওয়ার পর আমরা এই দুনিয়ার ভিতরে আর কোনো মানুষকে চাই না, আর কোনো মানুষকে এই রাজ্যের ভিতরে আমরা চাই না, সরকার হিসেবে আমরা চাই না। আমরা এই দেশের সরকার হিসেবে যদি চাই, সেইটা এই গোরস্থানের দারোয়ানের ছেলেটাকেই চাই। মানে আগেই মন নিয়ে নিছে। এখন গোরস্থানের দারোয়ান যখন ওখানে সরকার হয়ে গেল, তখন জনগণেরা বলতেছে আপনার যাকে ইচ্ছা আপনি মন্ত্রী বানায় নেন। ওই রাজ্যের ফেরাউন তার শৈশবকালের বন্ধু ছিল হামান, টাকু হামান। মানে তার মাথাতে কোনো চুল ছিল না, তার মাথায় কোনো চুল ছিল না। যেমন ঢাকার একটা এয়ারপোর্ট, কোনো ঘাস নাই, ওই রকম একটা মানুষ যার মাথায় কোনো চুল নাই। ওকে বলে টাকু হামান, তোর কপাল খুলে গেছে, আমি হব রাজ্যের বাদশা, আমি এই মিশরের বাদশা, আর তুই হবি আমার মন্ত্রী, তুই আমার মন্ত্রী হয়ে থাকবি। এরকম চলতে চলতে বাজান ফেরাউন ঘুমাইতে পারে না। ফেরাউন প্রত্যেকটা দিন শুয়ে থাকে কিন্তু ঘুম হয় না, কারণ টাকা যখন বেশি হয়ে গেছে সে মনে মনে শুধু ভাবে আমি ছিলাম কই আর আসলাম কই, ভবিষ্যতে না জানি আরো কত কি হই। এরকম ভাবিয়া তার আর কোনো ঘুম আসে না। ঘুমের ভিতরে নানান ভাবে যদি ঘুম আসে, ঘুমের ভিতরে অনেক ভয়ানক স্বপ্ন দেখে। এই স্বপ্ন দেখার পর তার রাজ্যের ভিতরে 400 জন জ্যোতিষী ছিল। ওই 400 জন জ্যোতিষীর ভিতরে একজন জ্যোতিষী ছিল লিডার। ওই 400 জন জ্যোতিষীর লিডার ছিল একজন, তার নাম হচ্ছে দবিরা। ওই দবিরাকে ডাক দেয়া বলে, দবিরা ও জ্যোতিষী, আমার কেন জানি ঘুম আসে না, আমি কেন জানি ঘুমাইতে পারি না। আমি এতদিন ভালো ছিলাম, ঘুম আসতে পারতাম, কেন জানি আমার এখন ঘুম আসে না। তুমি একটু আমার ভাগ্যটা গবেষণা করে বলো, আমার ঘুম কেন আসে না। সম্মানিত ভাইরা আমার, কোনো দিকে নজর নাই। অল্প একটু সময়ের ভিতরে বাবা একটু যদি মনটা আপনারা অন্য দিকে দেন, তাইলে হয়তো আমার কথাটা বুঝতে পারবেন না। ভাইরা রে আমার বন্ধুগণ, এই কথা যখন দবিরাকে বলছে, দবিরা গবেষণা করে বলতেছে, নেতা ও ফেরাউন, তুমি যদিও একটা ছিল আঙ্গুল ফুলে কলার গাছ, তুমি ছিলা কই আর আসলা কই, ভবিষ্যতে আরো কত কি হবা তার জানা নাই, কিন্তু তোমার ভবিষ্যৎ বড় ভালো না, তোমার ভবিষ্যৎ খুবই অন্ধকার। ফেরাউন বলে, কেন তুমি এই কথা বললা? আমার ভবিষ্যতে কি হবে আমাকে তুমি তাড়াতাড়ি করে বলো, আমার ভবিষ্যতের কথাটা আমি তোমার কাছে জানতে চাই। এইবার ফেরাউন যখন এই কথা বলছে, দবিরা ডাক দিয়ে বলে, মুসা নামের একজন সন্তান আসবে, ওই সন্তান আসার কারণে তোমার রাজ্যের ক্ষমতা থাকবে না, তোমার কোনো পাওয়ার থাকবে না। সম্মানিত ভাইরা আমার, ফেরাউনকে যখন এই কথা বলছে, ফেরাউনকে এই কথা বলার পর তো তার তো মাথা হ্যাং হয়ে গেছে। আমি কোথায় ছিলাম, কোথায় আসলাম, আজকে মুসা নামের নাকি একটা পিচ্চি আসবে, তার কারণে আমার রাজত্ব থাকবে না। তখন ডাক দেয়া বলে, টাকু হামান, আমার অবস্থা তো ভালো না, আমার অবস্থা বড় খারাপ, আমি হয়তো বা বেশি দিন বাঁচবো না। আমার টাকু হামান বললো, কেন? ও রাজ্যের বাচ্চা ফেরাউন, কি হয়েছে, তুমি এই কথা বললা কেন, তুমি বাঁচবা না কেন? তখন ডাক দিয়ে বলতেছে, এই রাজ্যের ভিতরে নাকি একটা মুসা নামের ছেলে আসবে, এই মুসা নামের ছেলে আসার পর নাকি আমার রাজ্য থাকবে না, আমার রাজ্য নাকি চলে যাবে, এমনকি আমার মৃত্যুবরণ করার সম্ভাবনাও আছে। এইবার টাকু হামান ডাক দিয়ে বলে, ফেরাউন, তুমি হয়তো ভাই আমার বড়, তোমার হয়তো বা পাওয়ার বেশি, কিন্তু তোমার মাথার তো কিচ্ছু নাই। যখন এই কথা বলছে, ফেরাউন কয়, এই বেটা কি বলিস, আমার মাথায় কিচ্ছু নাই মানে? কয়,
মুসা নামের সন্তান আসবে, এখনো তো আসে নাই। কয় না। কয় কবে আসবে? কয় 3 মাসের ভিতরে। কয় এই 3 মাসের ভিতরে যত সন্তান আসবে, যত সন্তানকে এই 3 মাসের ভিতরে আসা হবে, প্রত্যেকটা সন্তানকে আমরা গলা কেটে কেটে জবাই করব। সকলে বলে নাউজুবিল্লাহ। যখন এই কথা বললেন, ফেরাউন ডাক দিয়ে বললেন, আরে টাকু হামান, তোর সাদে মাল না থাকলেও বুদ্ধিতে ঝাল আছে। কি সাদে মাল না থাকলেও বুদ্ধিতে ঝাল আছে, মাথায় চুল নাই কিন্তু তোর বুদ্ধি আছে। তো যে ঠিক বলছিস, সন্তানদেরকে হত্যা করবি কর, কিন্তু কোনো মেয়ে সন্তানকে যেন হত্যা করিস না, কারণ শত্রু আছে আমার ছেলেদের ভিতরে, মেয়েদের ভিতরে কোনো শত্রু নাই। আর মানে বোঝা গেল চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম খুলে দিয়ে গেল, ঠিক না? সম্মানিত ভাইরা রে আমার, ফেরাউন তখন ডাক দিয়ে বলল, হত্যা করবি কর, ঠিক আছে, কোনো মেয়েকে হত্যা করবি না। এই কথা বলার পর টাকু হামান ওই দেশের ভিতরে সেনাপতিদেরকে, সমস্ত রাজ্যের যত সৈনিক ছিল তাদেরকে সরিয়ে দিল। যত সন্তান, ছেলে সন্তান জন্ম নেবে সবাইকে হত্যা করে ফেলো, এইরকম হুমকি যখন দেওয়া হইল, এরকম কথা বলার পর ওই ফিরআউনের যত সৈনিক ছিল তারা ঘুরতে 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 যত ছেলে সন্তান হয় তাদেরকে জবাই করে দুনিয়ার জমিন থেকে তাড়িয়ে দেয়, তাদের দুনিয়ার জমিনের ভিতর থেকে দিয়ে পাঠায়। একদিন চলতে চলতে যাইতে যাইতে ফিরআউন যখন ওই দবিরাকে ডাক দিয়ে বলল, দবিরা দেখো এত সন্তান হত্যা করা হইলো, আমার সন্তান, আমার শত্রু মুসা কি মরছে কি মরে নাই? দবিরা গবেষণা করে বলে, তুমি এই রাজ্যের ভিতরে হাজার হাজার সন্তানকে হত্যা করে ফেলছ, হত্যা করার পরেও তোমার শত্রু এখনো মুসা মরে নাই, সে মায়ের কোলে আছে, ভালো আছে। সম্মানিত ভাইরা রে আমার, যখন এই কথা বলছে ফেরাউন আবার টাকু হামানকে ডাক দিয়ে বলে, টাকু হামান যা যা যা, আমার শত্রু মুসা এখনো মরে নাই, তোরা আবার বেরিয়ে যা, আমার শত্রু মুসাকে হত্যা কর। শত্রু কয়জন? ফেরাউনের শত্রু কয়জন? একজন। আর মারতেছে কয়জনকে? হাজার হাজার। এই দুনিয়ার ভিতরে, এই বাংলার জমিনের ভিতরে অনেকটা দিন আল্লামা মামুনুল হক জেলখানার ভিতরে বন্দী ছিলেন। আমির হামজা 2টা সন্তানকে এতিম করে জেলখানায় বন্দী ছিলেন। এমনকি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী দুনিয়ার মায়া মহব্বত ত্যাগ করে পরকালে চলে গিয়েছেন। আরো হাজারো কোরআনের প্রেমিকরা, কোরআনের কর্মীরা জেলে যাওয়ার জন্য, ফাঁসির রশিতে ঝুলার জন্য তৈরি হয়ে আছেন। কথা বলেন ঠিক কিনা? আমার মা আমাকে জন্ম দিয়েছেন বৈধ পন্থায়, আমার বাবা আমাকে জন্ম দিয়েছেন কোরআনের কথা বলার জন্য, হক কথা বলার জন্য। যতদিন বাঁচবো আল্লাহর কোরআনের কথা বলবো, হক কথা বলে বিদায় নেবো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলিম ভাইরা আমার, এই কথা যখন ফেরাউনকে বললে, ফেরাউন যখন টাকু হামানকে ডাক দিয়ে বললেন, এইবার টাকু হামান আবার যখন সৈনিকদেরকে সরিয়ে দিলেন, সন্তানদেরকে হত্যা করা শুরু করলেন, তখন আস্তে আস্তে সৈনিকরা যখন মুসা নবীর বাড়ির দিকে যাইতেছেন, মুসা নবীর বাড়ির দিকে যাওয়ার পর ওই মুসা নবীর বোন মারিয়ম ডাক দিয়ে বলে, মা আমার ভাই মুসাকে মনে হয় আর বাঁচানো যাবে না, আমার ভাই মুসাকে হয়তো একটু পরে হত্যা করবে, আমার ভাই মুসাকে হয়তো আর বেশিক্ষণ পেছে রাখা যাবে না, তারা আসবে, আসার পর আমার ভাইকে জবাই করে চলে যাবে। এইবার মুসা নবীর মায়ের কানের ভিতরে একটা আওয়াজ আসলো, মুসার মা, তোমার সন্তানকে তুমি জ্বলন্ত চুলার ভিতরে ছেড়ে দাও, জ্বলন্ত চুলার ভিতরে তোমার সন্তানকে তুমি ছেড়ে দাও, কথা দিলাম তোমার সন্তানকে আমি আবার তোমার কোলে ফেরত দেব। মুসা নবীর মা কোনো টেনশন না করে, কোনো চিন্তা ভাবনা না করে সন্তানকে জ্বলন্ত চুলার ভিতরে ছেড়ে দিলেন। মুসা নবীর বাড়ির ভিতরে যখন ওই রাজ্যের সৈনিকরা আসলেন, আসার পরে দেখে কোনো সন্তান নাই, তল্লাশি করে খোঁজ খবর করে যখন বাড়ির দিকে চলে গেলেন, সম্মানিত ভাইরা রে আমার, এইদিকে মুসার বাবা 2টি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার বলে, মুসার মা, আমার সন্তানকে যদি ফিরআউনের সৈনিকরা জবাই করে হত্যা করে চলে যাইতো, তাইলে হয়তো বা আমার সন্তানের লাশটা বুকে নিয়ে কান্না করতে পারতাম, কিন্তু তুমি আমার সন্তানকে জ্বলন্ত চুলার ভিতরে ফেলে দিলা। আমার সন্তান মুসা হয়তো বা এতক্ষণে পুরে কয়লার মতো কালো হয়ে গেছে। সবাই একটু কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
চা ঠান্ডা হয়ে গেছে একবারে পানির মতো, মানে শরবত খেলাম না কি খেলাম আল্লাহ জানে। এমনি তো গলা ভাঙ্গা আরো শেষ। এবার যখন মুসা নবীর মা কিছু মা যখন কান্না শুরু করে দিলেন, কান্না করতে 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 যখন ওই মুসা নবীর বাবা বললেন চলো আমরা একটু চুলার পারে যাইয়া দেখি আমাদের সন্তান কেমন আছে, আমার সন্তান ভালো আছে না নাই। আচ্ছা মুসা নবীর জন্য, মুসা নবীর কথা ভাবিয়া তার মা বাবা কান্না করে, কারণ মায়া বেশি। আচ্ছা আমাদের মা বাবার কি এমন দয়া মায়া নাই? আছে না নাই? মা বাবা যদি আমাদের জন্য বদদুয়া করে, আমাদের জন্য যদি বদদুয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। আরে বন্ধু, আমি একটা কথা বলতে চাই। ওই শেরপুর ডিস্ট্রিক্ট, আপনার নাম শুনছেন কি শোনেন নাই? শেরপুর ডিস্ট্রিক্ট শোনেন নাই? ওই শেরপুর ডিস্ট্রিক্টের সুনাম ধন্য একজন ড্রাইভার, একটা পা নাই, একটা পা ছিল তার কাটা। সে প্রায় মসজিদে যায় উলামাদের কাছে যায় কান্না করে আর বলে, হুজুর আল্লাহ আমার একটা পা নিছে, আপনারা একটু আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার একটা পা নিছে নিক, কিন্তু কাল কিয়ামতের দিন জানো আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দেয়। তখন মৌলবীরা জিজ্ঞাসা করে, ওই মসজিদের হুজুররা জিজ্ঞাসা করে, আপনি প্রায় কাঁদেন কেন? আপনি কেন একটু পর পরে কান্না করেন? আপনার চোখে কেন পানি? আপনি কান্না করার কারণটা একটু আমাদেরকে বলবেন, আপনার কান্নার কারণটা একটু আমরা জানতে চাই। এবার ড্রাইভার ডাক দিয়ে বলে, হুজুর শোনেন, আমি একজন ভালো ড্রাইভার ছিলাম, নিয়মিত একজন দক্ষতা ড্রাইভার ছিলাম। আমি প্রত্যেকদিন নিয়মিত ডিউটি করে আমি বাসায় আসতাম, প্রত্যেকদিন ভালোভাবে ডিউটি করে আমি বাড়িতে আসতাম। ওই বাড়িতে আসার পর আমার বিবি আমার মাকে দেখতেই পারতো না, নানান ভাবে বানাইয়া সানাইয়া আমার মায়ের নামে অনেক কথা বলতো, আমার মায়ের নামে অনেক খারাপ কথা বলতো। আমি আমার মায়ের কথা শুনিয়া, আমি আমার বিবির কথা শোনার পর একদিন রাত্রেবেলা আমি যখন বাসায় আসছে, আসার পরে দেখি আমার বিবি কান্না। নারায় তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন, শফিউল হুজুরের আগমন। মাল আসায় গেছে, মাল কিন্তু আসায় গেছে, এখন আমি আর কি কমো। মুসলমান ভাইরা আমার, এইদিকে ওই সন্তান, তার বিবি যখন তাকে বানায় সানায় অনেক কথা বলল, ওই সন্তান ওই গভীর রাত্রে তার মা ঘুমায় রয়েছে, দৌড়ে যায় তার স্ত্রীর কথা শুনে তার মায়ের পেটের ভিতরে একটা লাথি মাইরা দিছে। লাথি মারার পর ওই সন্তান যখন লাথি মারছে, মা বিছানা থেকে পড়ে গেছে। বিছানায় পড়ার পরে বলে, ও বাবা তুমি আমাকে কেন লাথি মারলা? যেই পেটে তোমাকে আমি জায়গা দিলাম সেই পেটে তুমি কিভাবে আঘাত করলা রে বাবা? সে কোনো কথা শুনলো না। এইদিকে ওই গ্রামের অনেক মানুষ বললে, কি করলা ড্রাইভার, কি করলা, কি করলা? এখনো সময় আছে, মার কাছে মাপ চাও। মা বলে, আমার কাছে আর মাপ চাওয়া লাগবে না, কিন্তু আমার সন্তান কি করলো আমার বুঝে আসলো না। সম্মানিত ভাইরা আমার, ওই সন্তান তার পরের দিন যখন আবার গাড়ি নিয়ে বের হয়ে গেছে, গাড়ি নিয়ে যখন যাইতেছে, চলতে 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 তার পায়ের ভিতরে কেমন জানি পির 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 করে ব্যথা শুরু হয়ে গেছে। সে ভালোভাবে একটা ডাক্তার দেখাইলো। ওই ডাক্তার বলল, তোমার পায়ের ভিতরে কি হয়েছে আমি ধরতে পারলাম না, তোমার রোগ ধরা পড়ে না। তখন আরেকটা বড় ডাক্তারের কাছে চলে গেলেন। বড় ডাক্তার ডাক দিয়ে বলতেছে, তোমার পায়ের ভিতরে এমন একটা রোগ হয়েছে, যে পাটা তোমার, যে পায়ের রোগটা হয়েছে সেই পায়ের আঁটু পর্যন্ত যদি না কেটে ফেলেন, তোমার পরবর্তীতে আপনার কোমর পর্যন্ত কাটতে হবে। কোমর পর্যন্ত কাটার যদি না কাটেন, আপনার বডি কাটতে হবে, অথবা আপনি মারা যাবেন। সম্মানিত ভাইরা আমার, তখন ওই লোকটা ডাক দিয়ে বলেন, আল্লাহ এতদিন বুঝি নাই
হয় বন্দুকের গুলি মিস হয়, মার দোয়া বিফলে যায় না। যে পাতে লাথি মারছিল ওই পাটা পরে কাটা হয়েছে। ভাইরা রে আমার, এখানে বোঝা গেল মার দোয়া প্রত্যেকটা সময় তাড়াতাড়ি করে কবুল হয়ে যায়। মাকে কখনো কষ্ট দিও না রে বাজান, মাকে কখনো কষ্ট দিয়ে কথা বলিও না। ওই মা যার নাই রে, বাপ যার নাই, তার মতন বড় দুঃখী আর কেউ নাই। সম্মানিত ভাইরা রে আমার, আমি বেশিক্ষণ আর থাকতে পারবো না, আমার পাশে দ্বিতীয় বক্তা চলে এসেছে রে বাবা। আমি অল্প একটু কথা বলে আপনাদের সামনে বিদায় নিয়ে চলে যাব। বাবাজি, এইবার ফেরাউন যখন সমস্ত সন্তানদেরকে, আমি কি বলবো এই কথাটা, এখন দ্বিতীয় বক্তাকে বসায় রেখে কথা বলাটা আমার কেমন জানি লাগতেছে। আচ্ছা, ছোট করে বলে দিই। হ্যাঁ, এইবার ফেরাউন ওই সন্তানকে যখন হত্যা করার জন্য গেছে, সন্তানকে হত্যা করতে পারলো না, চলে গেল। মুসা নবীর মা এবং মুসা নবীর বাবা চুলার কাছে যায়, দেখে ওই সন্তানের এখনো কিছু হয় নাই, সন্তান আগুনের ভিতরে খেলা করতেছে। সকলে বলি সুবহানাল্লাহ। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। মানব বলেন, আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। মায়া মেনার কোলে চন্দ্র দোলে, পাখিরা সুরে সুরে গান ধরেছে। রাসূল এসেছে, রাসূল এসেছে, হুজুর এসেছে, হুজুর এসেছে। নারা তাকবীর। সম্মানিত ভাইরা রে আমার, এবার ওই সন্তানকে যখন কোলে নিলেন, উঠে দেখেন সেই সন্তানের কিচ্ছু হয় নাই। সন্তানকে কোলে নিয়ে যখন মা আদর করতেছিলেন, এবার কিছুদিন পর, কিছুক্ষণ সময়ের পর মুসা নবীর মায়ের কানের ভিতরে আবার সাউন্ড চলে আসলেন। সাউন্ড আসার পর ওই কানে যখন সাউন্ড আসলেন, এই সাউন্ডটা হচ্ছিল যে মুসা নবীর মা, এইভাবে আর কয়েকদিন সন্তানকে লুকিয়ে রাখবা, তোমার সন্তানকে তুমি সিন্ধুকে করে ওই দরিয়ার ভিতরে ফেসে দাও। ওই সন্তানকে যখন সিন্ধুকে করে দরিয়ার ভিতরে ফেসে দেওয়া হলো, দরিয়ার ভিতরে ফেসে দেওয়ার আগে ওই সিন্ধুকটা পাইলো কোথায়, কিভাবে পাইলো, এই কথাটা আমি আপনাদের কাছে আজকে হয়তো বলতে পারলাম না। বাবাজি, আমি অল্প একটু সময়ের ভিতরে বিদায় নিয়ে চলে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলি আমিন। যাই হোক, দ্বিতীয় আলোচক চলে আসছে, রাত্র গভীর হয়ে যাবে, এরপরে আবার প্রধান আলোচক আছে। আমি আপনাদের সামনে বেশিক্ষণ থাকলাম না। যদি আলোচনার ভিতরে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা ক্ষমা করে দিবেন, পারবেন না? আপনারা আমাকে ক্ষমা করে দিয়ে। এবং আমার মা গহীন অন্ধকার কবরের ভিতরে চলে গেছে, এবং আমার পাশে সভাপতি আমার কিন্তু খুব আপন একজন মানুষ, আমার পাকের সমতুল্য। আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি কবুল করুক, সকলে বলে আমিন। আমার বাবা এখানে বসে আছেন এবং আমার মা মারা গেছেন, আমার মায়ের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়ের জন্য জিন্দগির সমস্ত গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দেয়, সকলে বলে আমিন। আমার বাবা অসুস্থ, আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাবাকে যেন সুস্থতা দান করেন, সকলে বলে আমিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।